আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের সাথে ক্লাস 9-10 এর ইংলিশ ফর টুডে এটার ইউনিট 2 লেসন 1 এটা নিয়ে আলোচনা করব। দেখো এই যে এই লেসনটা নিয়ে আলোচনা করব, দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার্স। দেখো এটা নিয়ে আমরা আজকে তোমাদের সাথে কথা বলবো। একটু খেয়াল করো, এখানে দেখো আমরা এখান থেকে পড়বো। এই প্যাসেজটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা যদি তোমাদের 26 সালের এসএসসি পরীক্ষায় যদি না আসে, ঠিক আছে, তাহলে অবশ্যই অবশ্যই তোমাদের 27 সালে যারা আছো তাদের জন্য আসবে। আর যদি এটা যদি 26 সালে এসে যায় তাহলে হয়তো তোমাদের জন্য একটি, তবে যারা 26-এ পরীক্ষা দিবে তাদের জন্য এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। ওকে, বিভিন্ন বোর্ডের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ। তার আগে আমি তোমাদেরকে একটু বলে নেই, কারণ এর আগে কিন্তু আমরা এখানে তোমাদের ক্লাসের অনেকগুলো ভিডিও আপলোড করেছি। যদি তোমরা সেই ভিডিওগুলো না দেখো তাহলে অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে চেক করলে তোমরা সেখানে গিয়ে এই ভিডিওগুলো দেখতে পারবে। তোমরা তোমাদের সময় মতো সেই ভিডিওগুলো দেখে আসবে। ওকে, এবার আমরা কি করি, মূল আলোচনায় চলে যাই। দেখো, মেহেরজান লিভস ইন আ স্লুম অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন ইমব্যাঙ্কমেন্ট। দেখো, মেহেরজান নামে একটা কি মহিলা স্লুম মানে কি বস্তিতে, অন দা সিরাজগঞ্জ টাউন, সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন, প্রোটেকশন মানে প্রোটেকশন ইমব্যাঙ্কমেন্ট। ইমব্যাঙ্কমেন্ট মানে হচ্ছিল তোমার কি, ইমব্যাঙ্কমেন্ট মানে হচ্ছিল বাঁধ, অর্থাৎ সিরাজগঞ্জ টাউন রক্ষার যে বাঁধটা রয়েছে সেই বাঁধের উপর যে একটা বস্তি আছে সেই বস্তিতে বাস করে এই যে মেহেরজান নামক একটি লোক। ওকে, তারপর দেখো, the whispering wind for the river Jamuna makes the fire কি unsteady, makes the fire unsteady। দেখো, যমুনা নদীর মর্মধ্বনি, এই যে হুইসপেরিং উইন্ড মর্মধ্বনি করা বাতাস আগুনকে এলোমেলো করে। এই যে এই যে ফায়ারকে কি করে, এলোমেলো করে, অর্থাৎ বাঁধের উপরে যেই যেখানে তারা বসবাস করে সেখান থেকে সেখানে ডাইরেক্ট বাতাসগুলো কোত্থেকে আসতেছে, একবারে যমুনা নদী থেকে আসতেছে, একটা খোলা জায়গায় সেখানে কিন্তু আগুনটা কি করছে, বাতাসে নৃত্য দিচ্ছে, এটাই বলছে আর কি। দ্য ড্যান্সিং ফ্লেমস রিমাইন্ড কি মেহেরজান অফ দ্য টর্মোইল ইন হার লাইফ। আর এটা কি করে, নিত্যরত অগ্নিশিখা মেহেরজানকে তার জীবনের যন্ত্রণার কথা স্মরণ করিয়ে দেয়। তার এই যন্ত্রণা জনক একটা যে জীবন রয়েছে, অর্থাৎ এটা আমরা আরেকটু পড়লে বুঝতে পারবো। বস্তিতে বসবাস করছে, কেন বসবাস করছে তা অবশ্যই তোমরা বুঝতে পারছো, সেটা এখানে বলা আছে। একটু দেখো, নট লং অ্যাগো, বেশি দিন দূরের কথা নয়, মেহেরজান হ্যাড এভরিথিং, মেহেরজানের সবকিছুই ছিল। আ ফ্যামিলি, একটা ফ্যামিলি, অ্যারাইভাল ল্যান্ড, এবং কি আবাদি জমি, ক্যাটল গবাদি পশু, দ্য ইরোশন অফ দ্য যমুনা কি গ্রাজুয়ালি 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 কনজুমড অল হার ল্যান্ড প্রপার্টি। এ কয়েকদিন আগেও কি ছিল, কিছুদিন আগেও তার অনেক কি ছিল, অনেক কিছুই ছিল, বাট এখন কোনো কিছুই নাই। এই যমুনা নদী তার সবকিছু কি করে দিছে, যমুনা নদীর ভাঙ্গনে তার সবকিছু কেড়ে নিয়েছে। তার জমি, আবাদি জমি ছিল, তারপর কি অ্যানিমাল ছিল, পশু পাখি ছিল, সবগুলোই ছিল, বাজার ছিল। মানে একটা ফ্যামিলি থাকতে বা একটা গ্রামের একটা বাসার কথা চিন্তা করো, যে তোমাদের বাড়ির কথা চিন্তা করো, তোমরা যারা ঢাকা টাউনে থাকো সেটা একটা বিষয়, কিন্তু তোমাদের গ্রামের যে বাড়িগুলো আছে সেগুলো চিন্তা করো, যে একবার যদি নদীতে ভেঙে যায় তাহলে কত কিছু মানুষকে হারাতে হয়, ঠিক আছে? যারা এটা করেছে, মানে যে কি বলে সার্ভাইভ করেছে, তারাই জানে যে একটা মানুষের বসত বাড়িঘর যদি ভেঙে যায়, ঠিক আছে, তাহলে কিন্তু কার কিছুই থাকে না। গ্রামে একটা প্রবাদ আছে যে বাড়ি যদি পুড়ে যায় অন্তত ভিটাটা থেকে যায়, ঠিক আছে? আর যদি নদীতে একবার ভেঙে যায় তাহলে কিন্তু আর কিছুই থাকে না। একদম এই মানুষগুলোর যে অবস্থা কতটাই ইয়েতে চলে যায়, সেটা আসলে যারা করছে, কি এই এই কঠিন সমস্যার সম্মুখীন হয়েছে, তারাই অন্তত এটা ভালোভাবে জানতে পারে। ওকে, তারপর দেখো, ইট ফাইনালি claimed her on shelter during the lost monsoon। দেখো তারপরে কি বলছে, এরপরে যেটা সে বলছে সেটা আমরা যদি একটু যদি করে বলি তাহলে কিন্তু এটা খুব বোঝাটা একটু সহজ হবে। যমুনা নদীর ভাঙনে তার সমস্ত ভূ সম্পত্তি এটা নিয়ে গেছে, এটা আমরা আগেই বলেছি। এটি সর্বশেষ গত মৌসুমে তার একমাত্র আশ্রয় স্থলটিকে কি করেছিল, গ্রাস করে দিয়েছিল। কবে,
এই যে ডিউরিং সামনের যে ইটা ছিল সেখানেই তার এই বাড়িগুলো কি করে দিয়েছিল, একদম নিঃশেষ করে দিয়েছিল। তারপর দেখো it it took the river only a day devour Meher's house। এটা কি, এই নদীটা কি করেছে এদের একদম একদিনে, মানে এই এই যে তার যে বাড়ি ঘরগুলো আছে না, এটা ভাঙতে যমুনা নদী একদিন মাত্র সময় নিয়েছিল, ঠিক আছে। মানে এতটাই আগ্রাসী ভাবে ভাঙছিল যে এটা খুব দ্রুত সময় তার সবকিছু কেড়ে নিয়েছিল। ট্রিজ, ভেজিটেবল গার্ডেন এন্ড দ্য ব্যাম্বু বাস, দেখো এই যে এখানে তার যে বাড়িতে কি কি ছিল এগুলো সবগুলোই সে কি করেছিল, হারিয়েছিল খুব অল্প সময়ের ভিতরে। শি হ্যাড হ্যাপি ফ্যামিলি অনস, একটা সময় তার কি সুন্দর একটা ফ্যামিলি ছিল, তার সুন্দর একটা কি ছিল, পরিবার ছিল। ওভার দ্য ইয়ার, কি এই বছরেই, তাই না, শি লস্ট হার হাজব্যান্ড অ্যান্ড হার ফ্যামিলি টু ডিজিজ দ্যাট ক্রুয়েল হাঙ্গার অ্যান্ড পভার্টি ব্রট টু দ্য ফ্যামিলি। দেখো এই বছরে সে কি কি হারাইছে, এই বছরে সে অনেক কিছু হারিয়েছে। তার ভিতরে আছে দেখো যে একটা সময় তার সবকিছুই ছিল, বাড়ি ছিল, ভালো একটা ফ্যামিলি ছিল, ছেলে মেয়ে হাজবেন্ড সবই ছিল, কিন্তু এখন সে কি এতটাই নিঃস্ব যে তার স্বামীও হারিয়েছে, সেই সাথে তার ফ্যামিলিটাও কি শূন্য বিচ্ছিন্ন হয়ে গেছে, এবং তার ফ্যামিলিতে রোগাক্রান্ত এবং ক্ষুধা কাতর একটা ফ্যামিলিতে নেমে এসেছে। দেখো নাও শি ইজ অনলি ওয়ান লেফট টু লিভ অন উইথ দ্য লস অ্যান্ড দ্য পেইন। দেখো এটা যে শুধু সে একাই এখন বহন করছে তা নয়, এরকম কিন্তু আরো অনেকেই এই যমুনার ইয়েতে কিন্তু এগুলো ভেঙে সবগুলো কি করেছে, হারিয়েছে, তারা এখন এই যন্ত্রণাগুলো পাচ্ছে। দ্য গ্রেট যমুনা হ্যাজ শার্টেড হার ড্রিমস অ্যান্ড হ্যাপিনেস। এই যমুনাই তার কি এই লোভী যমুনা কি করেছে, তার সবকিছু, তার স্বপ্ন, তার আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা সবকিছুই কেড়ে নিয়েছে। তারপরে দেখো there are thousand others waiting to share the same fate like মেহেরজান। আর মেহেরজানের মতন এরকম হাজার হাজার পরিবার এই একই কি ইয়েতে সমস্যায় সম্মুখীন হয়েছে। তারপর দেখো বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স, বাংলাদেশ একটি নদীমাতৃক, some of whose bank overflow or কি ইরোড ডিউরিং মনসুন। দেখো এটা আবার কি করে, এটা তারা হাজার হাজার লোক কি করেছে, এটাই এখান থেকে ভোগ কি বলে যে কষ্ট ভোগ করেছে। বাংলাদেশ একটা নদীমাতৃক, এটা কিন্তু আমরা জানি, তাই না, এটা আমরা সবাই জানি যে আমাদের দেশে সবচেয়ে বেশি নদী এই অঞ্চলে, ঠিক আছে। যার কিছু নদীর বর্ষাকালে শুরুতে প্লাবিত হয়। দেখো নদী কিন্তু আবার কি করে, এত নদী থাকার কারণে একটা যেমন উপকার আছে এবং অপকারও আছে। যেমন নদীর পানি বেড়ে কি হয়ে যায়, সবকিছু তলিয়ে নিয়ে যায়, বিলীন করে ফেলে, জমি জমা যা আছে সবকিছু একদম একবারে বিলীন করে ফেলে। নদীর তীরে বসবাস লোকদের জন্য নদী ভাঙ্গন এর নিষ্ঠুরতা অনেকটাই কিন্তু বাস্তবতা। দেখো এই যে ইরেশন ইজ দ্য হার্শ রিয়ালিটি ফর দ্য পিপল লিভিং অ্যালং দ্য রিভার ব্যাঙ্কস। দেখো নদীর তীরে যারা বসবাস করে এটার ভাঙ্গন যে কতটাই নিষ্ঠুর একমাত্র তারাই জানে, যে যারা এর সাথে কি করছে, সংগ্রাম করছে। ডিউরিং ইস মনসুন many more villages and threatened by the mighty rivers like the Jamuna। তাহলে কি করছে দেখো, এইবার এখানে একটু খেয়াল করো, এটা দেখলে আরো একটু বুঝতে পারবে যে দেখো প্রতি বছর পদ্মা মেঘনা, এই যমুনা, পদ্মা মেঘনা এবং যমুনা, ঠিক আছে, এই নদীগুলোর পানি যখন প্লাবিত হয়ে যায় এবং এই নদীগুলো যখন ভাঙন সৃষ্টি করে তখন কিন্তু আমাদের কিন্তু অনেকেই কিন্তু এখানে বসত বাড়ি হারিয়ে যায়, এবং এর যে নিষ্ঠুরতা সেটার কিন্তু এটা কিন্তু তারা কি করে সাফার করে থাকে। গ্রামগুলোও কিন্তু কিসের ভিতরে পড়ে, হুমকির মুখে পড়ে। তারপর দেখো it is estimated that river erosion makes at least 100,000 people homeless every year in বাংলাদেশ। দেখো এই নদীর কারণে কিন্তু আমাদের দেশে প্রতি বছর 1,00,000 লোকজন কিন্তু বাস্তুচ্যুত হয়ে যাচ্ছে, গৃহহারা হয়ে যাচ্ছে। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে river erosion is one of the main dangers caused by climate change। দেখো
আর এটা মূলত কি জন্য হচ্ছে জানো? এটা মূলত হচ্ছে হলো তোমার হলো জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট প্রধান বিপদ সময়ের মধ্যে নদী ভাঙ্গনগুলো কিন্তু একদম একবারে অন্যতম। যতগুলো এই ক্লাইমেট চেঞ্জের কারণে যতগুলো মানুষের সমস্যা হচ্ছে, তার ভিতরে সবচেয়ে বেশি ক্ষতি করছে মানুষের, সেটা হলো এই নদী ভাঙ্গন। নদী ভাঙ্গনটা কিন্তু খুব মারাত্মক আকার ধারণ করেছে। এটা আমরা যারা এই ইয়েতে নেই তারা বুঝবো না, যারা এই সকল অঞ্চলে বসবাস করে তারা কিন্তু খুব ভালোভাবেই বুঝতে পারবে। ইফ উই ক্যান টেক promote actions to adapt to climate change, there will be thousands of more Mahajans in our towns and villages every year. Okay, দেখো এখানে কি বলছে, এখানে বলতিছে যে মূলত জলবায়ু পরিবর্তনের যে সৃষ্ট বিপদসমূহ এই নদী ভাঙ্গন গুলো, ঠিক আছে, এটার ভিতরে অন্যতম। তার ভিতরে যদি আমরা জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ার জন্য দ্রুত পদক্ষেপ না নিতে পারি, তাহলে কিন্তু আমাদের এই যে এই ইগুলো, ঠিক আছে, এই ভাঙ্গন গুলো বা এর যে ক্ষতি, এটা কিন্তু আরো অনেক গুণে বেড়ে যাবে এবং প্রতি বছর আমাদের শহর বা গ্রাম আরো হাজার হাজার মেহেরজানের কি হবে, দেখা যাবে বা জন্ম হবে। ওকে, অর্থাৎ এই নদী ভাঙ্গনটা যদি দ্রুত যদি না করা হয়, মেরামত না করা হয়, বা এর যদি প্রতিকারের ব্যবস্থা যদি গভর্নমেন্ট যদি না নেয়, তাহলে কিন্তু লক্ষ লক্ষ মানুষ কিন্তু দিন দিন বস্তুহারা হবে প্রতি বছরই। ঠিক আছে, তো ক্লাইমেট চেঞ্জের ভিতরে যতগুলো আমাদের ক্ষতি সাধিত হচ্ছে, তার ভিতরে কিন্তু এই যমুনা ভাঙ্গনটা বা নদী ভাঙ্গনটা কিন্তু খুবই খুবই মানুষের জনজীবনে এবং মানুষের জীবনে কিন্তু খুবই খুবই বিপর্যয় ডেকে আনছে। তো এই বিষয়টা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। আর কোথায় যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা আমাদেরকে জানাবে কমেন্ট সেকশনে, আমরা তোমাদেরকে রিপ্লাই দেবো। আর একটা কথা প্রতিনিয়তই যেটা বলি, যদি তোমাদের কাছে এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের ফ্রেন্ড সার্কেলকেও দেখার সুযোগ করে দিবে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।